বিজেপির পক্ষে বলা ছাড়া আর তো এখন কিছু বলার নেই আর কি, মানে যাই বলতে যাই দেখি বিজেপির পক্ষে হয়ে যাচ্ছে। তা যাই হোক, বিমলদার সঙ্গে পরে আলোচনা করে বিজেপির বিরুদ্ধের পয়েন্টগুলো তোমাদের যারা ভেতরে আছেন তারাই তো ভেতরের দুর্বলতাগুলো জানেন, তার চেষ্টা করতে হবে। মূল যে কথাটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নৈতিকতার আলোচনা কিন্তু আসে না। একটা কর্মসূচি ভিত্তিক দল, তারা নিম্নবিত্ত মানুষদের লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার দিয়েছে, যার একটা গুণগত বিষয় আশয় আছে যে মানুষকে মানে 4 লক্ষ কোটি টাকার বাজেট এখন, তার মধ্যে কিছু টাকা অন্তত গরিব মানুষদের কাছে গেছে। আর নিশ্চয়ই ভাগযোগ করলে দেখা যাবে যে 1 লক্ষ কোটি করে যদি গড়ে ধরে নিই 15 বছর, 15 লক্ষ কোটি যদি যোগ করে ধরি তাহলে একটা বেশ বড় কোম্পানি, সেটা চালিয়েছেন তারা, কখনো সেটা আইপ্যাকের সঙ্গে, কখনো নিজেদের দলের মধ্যে। ফলে এইখানে দল বদলের নৈতিকতার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আসেই না, কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কেন? সিপিআইএমকে সরানোর জন্য। অর্থাৎ সিপিআইএম একদম গেড়ে বসেছিল, নড়ানো যাচ্ছিল না, তাদের সঙ্গে কংগ্রেসের দুর্দান্ত সম্পর্ক এবং এই তরমুজের গল্প ছিল, তাদেরকে সরাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে দেখেছেন যে হ্যাঁ, এরা একটা দল যারা সত্যিকারের ওই সময় মতাদর্শ ততাদর্শ দূরে থাক, ওরা সরাতে চায় সিপিএমকে, মানুষ বিশ্বাস করেছিলেন। আর এবার মানুষ বিশ্বাস করেছিলেন যে ওদের সরাতে হবে, 21-এই হয়তো সরে যেতেন। তার আগে বিমলদাদের দল কেন যে অত ভালো 2019-এর ফলাফলের পর কেন যে তৃণমূলের কিছু লোককে ঢুকতে দিলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, গোঁফ চুরি হওয়া সত্ত্বেও আমি প্রদীপ্তকে মানে অভিনন্দন জানাবো যে প্রদীপ্ত এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলছে। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা নাই থাকতে পারে, কিন্তু তা বলে তার দলটাকে যারা সমর্থন করছেন তাদের ব্যক্তিগত কোনো সমর্থন নেই, নীতি নৈতিকতা নেই, এটা কিন্তু বলা যায় না। তারা হতেই পারে বিজেপির বিরুদ্ধে কার সঙ্গে লড়াই দেবো, কিভাবে লড়াই দেবো, না তৃণমূলে আছি। কিন্তু সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 2-4 জন গেছেন, তারা কিন্তু অন্তত আজকে এইটুকু প্রমাণ করেছেন যে এই গরম রোদ্দুরের মধ্যে তারা সবাই মিলে পাল্টি খাচ্ছেন না। এবার এরম যদি হয় সবাই পাল্টি খান, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব নীতি নৈতিকতার রাজনীতি করেন না। ফলে নতুন যে রাজনৈতিক দল ঋতব্রতবাবু খুলবেন ওখানে, সেখানেই চলে আসবেন, অসুবিধে কি আছে? তৃণমূল কংগ্রেসের খুব কিছু জটিল ব্যাপার নেই। এইবার আমার যেটা মূল কথা, আরেকটা যেটা বিশ্বনাথ দা যেটা বললেন, বিজেপি সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের কথা বলে। এটা কিন্তু আমি বিজেপির জায়গায় শব্দটা যদি আরএসএস হতো, আমি আরএসএস এর বহু মতের সঙ্গে আমার মেলে না, এবং আমার মনে হয় আগামী দিনে যেভাবে সব তৃণমূল বিজেপি আরএসএস হয়ে যাচ্ছেন, তাতে আমাদেরই হয়তো একটুখানি বিরুদ্ধের পয়েন্টগুলো, সংসদীয় রাজনীতিতে তো বিরুদ্ধে কথা বলতে দিতে হবে, মানে অন্তত শাসককে তো বিরোধী পুষতে হবে, ফলে আমাদের এই বলার সুযোগটা দিতে হবে। কিন্তু সেই জায়গায় যেটা মূলত দাঁড়াচ্ছে যে বিজেপি কিন্তু বহু রাজ্যে বহু দল থেকে মানুষ নিয়েছেন, তারা তাদের রাজনীতির সঙ্গে তাদের আত্মীকরণ হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আরো অনেকে আছেন, হলে তো দোষের কিছু নেই, তারা মনে করছেন একটা জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করেছেন। আর সবশেষে আমি বেশিক্ষণ কথা বাড়াবো না, যেটা বলার সেটা হচ্ছে এই যে দলের জন্য অন্য দলে 52টা অঙ্ক তো আপনি গুনলেন, কিন্তু এই যে মানে তৃণমূলের সই যারা, তারা সই নিয়ে যাবেন, তাদের সই নেবেন কি করে আমাদের স্পিকার? আজকে তো স্পিকার ছিলেন না, উনি সই নেননি, কিন্তু জানেন যে যে দলটার থেকে যাচ্ছে তাদের কোনো কথার দাম নেই, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, 4 তারিখ বেলা 12টার আগে পরে পরিবর্তন হয়, তাদের সই করা কাগজ। সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো চিঠি নেওয়ার আগে বিমলদাদের কিন্তু দলে মিটিং করতেই হবে, প্রত্যেককে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট যা যা আছে নিয়ে, আমি তৃণমূল কংগ্রেসের অমুক লোক সামনে সই করছি, সামনে সই না করে তৃণমূল কংগ্রেসের কোনো কাগজ যদি নেন এবং তারপর বলেন সই জাল ছিল, আপনারা নিলেন কি করে চিঠিটা? তৃণমূল কংগ্রেস জমা দিচ্ছে চিঠি আর আপনি বলছেন সই জাল, তৃণমূল কংগ্রেসে তো সই জালই হবে। ফলে আপনারা কিন্তু চিঠি কিভাবে নেবেন বিধানসভায়, চিঠি কিন্তু এর মধ্যে নেওয়া যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।